এখানকার পরিস্থিতি, এখানে যদি এই পরিস্থিতি হয় আর কেউ ভিডিও করতেই আসবে না এই জায়গায়। যে কটা দোকানদার আছে মানে প্রত্যেকটা দোকানদারের কাছে জিজ্ঞাসা করব যে তোমরা এই জায়গাটা ময়লা করছো, কিন্তু অ্যাকচুয়াল প্রত্যেকটা দোকানে একটা করে ডাস্টবিন থাকা দরকার আর সেটা প্রয়োজন। যেহেতু আশেপাশে অনেকজন চাষবাসের তাদের সমস্যা হতে পারে, যে প্লাস্টিক আবর্জনাগুলো হচ্ছে সেগুলোর জন্য কিন্তু প্রবলেম হতে পারে। ঠিক আছে, আমার মেসেজ আসার কারণে কিন্তু আমি এই জায়গায় এসেছি আজকে। আর শুধু এইগুলো মানে যে প্লাস্টিকের গ্লাস বা আরও অন্যান্য যেগুলো আছে সেইগুলো মানে যাতে বন্ধ হয়, তার মেনলি সেটাই আমার উদ্দেশ্য। তো চলো প্রথম একটা দোকান থেকে স্টার্ট করবো। চলো এপারে বলছি যে এই তুমি তো এখানে খাবার দাবার কোনো কাগজে করে দিচ্ছ, হ্যাঁ? এবার সেইগুলো যখন মানুষের হাতে পৌঁছাচ্ছে সেই সময়টা কিন্তু তারা এরকম ধরনের ময়লা করে যাচ্ছে। সেইগুলোর জন্য একটা ডাস্টবিন রাখতে হবে তোমাকে। সেইগুলোর জন্য টাকা দেওয়া হচ্ছে, টাকা নিয়ে সপ্তাহে 3বার টাকা নিচ্ছে। সপ্তাহে টাকা নিচ্ছে ময়লা মানে করার জন্যে, ময়লা পরিষ্কার করার জন্য। এবারে তোমরা যদি একটা এই জায়গায় কোনো ডাস্টবিন বা কোনো কিছু একটা প্লাস্টিকের কোনো কিছু রাখো তাহলে সেটা সবার সুবিধা হবে। দেখো এই সুবিধা হবে, ঠিক আছে, আমরা বুঝতে পারছি। সপ্তাহে 3বার আমাদের 20 টাকা করে নিচ্ছে, মানে 60 টাকা নিচ্ছে, তাহলে সেটা তার দায়িত্ব। আমাদের মেনলি টাকাটা নিচ্ছে কিসের জন্য? ঝাড় দেওয়ার জন্য। ঝাড় দেওয়ার জন্য। এই যে অবস্থা মানুষের এখানকার পরিস্থিতি, এখানে যদি এই পরিস্থিতি হয় আর কেউ ভিডিও করতেই আসবে না এই জায়গায়। ঠিক আছে, এই জায়গাটা এরকম ভাবে নষ্ট হয়ে যাবে, মানুষের ক্ষতি হচ্ছে, এটা কেউ চায় না। ঝাড় দিচ্ছে কি না দিচ্ছে, এর আগেও টাকা নিয়েছে, আজকেও টাকা নিয়েছে। তোমরা দেখো ঝাড় দিয়েছে কি না দিয়েছে। আমি বলছি যে তোমার এই জায়গায় রাখা দরকার। তুমি ব্যবসা করছো এই জায়গায়, সে যে যাই নিয়ে গেল, তোমার এই জায়গায় বালতি রাখা দরকার। ঠিক আছে, টাকা দিয়েছি তাহলে আমি বালতি রাখবো। আমি যদি বালতিটা রাখি, ঠিক আছে ঠিক আছে, আমি বলছি যে তোমরা এখানে এই যে মানে বিক্রি করছো খাবার দাবার, কোনো কাগজে করে তো দিচ্ছ। এবারে সেই কাগজগুলো নিয়ে কিন্তু মানুষজন এই দেখো কি এরকম ধরনের নোংরা হয়ে যাচ্ছে, কারো না কারোর ক্ষতি হচ্ছে। ঠিক আছে, একটা জিনিস রাখা দরকার। তোমরা এই জায়গায় একটা কোনো বালতি হোক বা কোনো ডাস্টবিন হোক ছোটো মতো করে সে জায়গায় রাখা প্রয়োজন। ঠিক আছে, তোমরা এটা রাখলে ময়লাটাই হয় না। আজ কাকা তোমার ডাস্টবিন কোথায় এখানে? ডাস্টবিন? হ্যাঁ, ডাস্টবিন নেই কেন এখানে? ডাস্টবিন রাখবে এটা। এখানে তো এত মানুষ মানে আসছে, তো এত মানুষ আসছে, এই যে পরিবেশটা সেটা ঠিক আছে। অন্যান্য জন্য কথা বলছি না, তুমি দোকানদারি করছো, তুমি নিজে খাচ্ছ তো, একদম ডাস্টবিন রাখা প্রয়োজন এই জায়গায়। ঠিক আছে, আমি জোর করছি না কাকু, খারাপ ভেবো না আমাকে। ঠিক আছে, এবারে এটা রাখা প্রয়োজন মানুষের যাতে ক্ষতি না হয়। ঠিক আছে, মানুষের যদি রাখা যায় তাহলে নোংরা কম। একদমই মান্তিক তুমি ওই দোকানদারটাকে একটু দেখে নিও। তুমি তোমার ডাস্টবিন কোথায়? ডাস্টবিন কোথায়? ওরকম ভাবে বললে তো হবে না। তুমি একটা নিজস্ব ডাস্টবিন রাখো। ঠিক আছে, তারা এসে ওখান থেকে গুড়ি নিয়ে চলে যাবে। যারা টাকা দিচ্ছ তোমরা বলছে, যেটা শুনলাম আমি ওখান থেকে, কেউ বা কারা এসে হয়তো টাকা নিচ্ছে, তো তাদেরকে বলবে যে ওখান থেকে তুলে নিয়ে চলে আসে, সুবিধাজনক। ঠিক আছে, এখানে আর অতটা অসুবিধা, এতটা ময়লা হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে এটা। ঠিক আছে, আমি প্রত্যেকটা দোকানদারকে বলে আসছি, আর এটুকু বলাই খারাপ মনে করো না কেউ, এটা ভালোর জন্য। আমি এই জায়গায় ভিডিও তৈরি করেছি কেন, কিসের জন্য ভিডিও তৈরি করেছি, কি স্বার্থ আছে আমার? আমাদের আশেপাশে যত ক্রিয়েটার আছে, ছোট বড় থেকে শুরু করে সবাই যাতে ভিডিও তৈরি করতে পারে, একটা ভিডিও তৈরির নতুন স্পট হয়ে উঠুক, এটা আমি চাই। ঠিক আছে, তো এই জায়গায় তুমি কালকে থেকে ডাস্টবিন রাখছো, এই সাইডে ডাস্টবিন রাখো, এটা সুবিধাজনক, তাহলে আর এই ময়লাটা হয় না। ময়লা পরিষ্কার করার লোক আছে, তাহলে ময়লা করবে, যাদের কম হয় সেটা তো দেখা দরকার। ওই মাঠের ময়লাগুলো কেউ তুলবে? তাহলে কালকে থেকে রাখছো তুমি কিন্তু, হ্যাঁ কথা দিলে কিন্তু কালকে থেকে রাখছো। চলো আই বলি, তোমার ডাস্টবিন কোথায়? ডাস্টবিন বলতে আমরা ময়লা পরিষ্কার করে দিই। তোমরা পরিষ্কার করে দাও মানা যায়, খাবার ধরুন এখান থেকে নিয়ে চলে গেল কেউ, হ্যাঁ একটা বালতি রাখাম। এখানে ডাস্টবিনের জন্য এমন একটা পরিস্থিতি, কোনোটা দোকানে একটা দোকানে কারোর কাছে ডাস্টবিন দেখতে পেলাম না। একদমই, তোমার তাহলে কালকে থেকে রাখছো, একদম বলে দিয়েছে কালকে থেকে রাখবে। ঠিক আছে, আমরা বলতে দাও আমাকে, আমি বলছি তুমি এই জায়গায় একটা ডাস্টবিন রাখো। ঠিক আছে, হ্যাঁ, উনি ওখান থেকে ময়লা তুলে নিয়ে চলে যাবে। না মানে বলছে যে আমার ময়লা নিয়ে যেতে, আচ্ছা ঠিক আছে, তুমি ডাস্টবিন রেখে তুমি তোমার ময়লা তুলে নেবে, তাহলে তুমি ওনাকে কেন টাকা দিতে? একদমই আমার ময়লা নেই, বলে দিয়েছে যত দোকানওয়ালা আছে খাবারের দোকানে তুমি খাবার হোক আর যাই হোক, মনে হয় কোনো ময়লা নেই, দিতে হবে সপ্তাহে 2 দিন তুমি পরিষ্কার করবে। জিনিস বুঝতে হবে সবকিছু। ওটা মান্তিক নয়, ওনার ময়লা উনি পরিষ্কার করবে, তাহলে উনি টাকা দিতে পারবে না তোমাকে। বাইরের যত মানুষজন আসছে তারা কিন্তু একটা খারাপ সিন ক্রিয়েশন, মানে খারাপ ভেবে যাচ্ছে একদম। তোমার ডাস্টবিন আছে এখানে?
এখানে কোনো প্রবলেম হচ্ছে আপনাদেরই? আমাদের প্রবলেম বলতে এই যে জায়গাটা ময়লা হচ্ছে তাতে বাইরের মানুষজন ভিডিও দেখছে, ঠিক আছে, এবার তখন দেখে বলছে যে এই জায়গাটা এরকম নোংরা হয়ে যাচ্ছে কেন। বাবুরা আসে জানো তো 20 টাকা নিয়ে যায়, ঠিক আছে? না, সেটা ঠিক আছে, এবারে এটা বস্তা রাখলে হয়ে যাবে। একটা বস্তা রেখে দাও তুমি তোমার কাছে, ঠিক আছে, পুড়িয়ে দিয়ে যায় যাওয়ার সময়। নেক্সট দিন থেকে একটা বস্তা রেখে দেবে। এটা আমাদের প্রবলেম না, এখানে সবার প্রবলেম। বস্তা ঢোকে না, আমি ঘুরে নিয়ে পুড়িয়ে দিই, এটা আরো ভালো। এখনো এত ময়লা পড়ে আছে, তোমরা একটুখানি বস্তা রাখো, যা হয়েছে বাদ দাও, একটু বস্তা রাখা বস্তা প্রয়োজন। বস্তা তুলে গেল কি আছে? একটু বস্তা রাখা প্রয়োজন, একটু বস্তা রেখে দাও তাহলে 20 টাকার মাল বস্তা নেবে, ভালো থাকে। সেই কাজগুলাই ওপারে গিয়ে খালি ওগুলো আমি পরিষ্কার করছি। এবার কাছাকাছি যত আছে ওই তো উনি তোমার কাছে তুমি রেখে দাও, ওনার সুবিধা যাতে হয়। রাজু হ্যালো, তোমার দোকানে খাবার খেয়েছে তো, তোমার দোকানে খাবার খেয়েছে, আর একটা দোকানে ডাস্টবিনে ফেলুক সে, নো প্রবলেম। 20 টাকা করে নিচ্ছে তো, যে পরিষ্কার করছে তার জন্য 20 টাকা করে নিচ্ছে, তাই তো? তাহলে তার সুবিধা হবে। এবার আশেপাশে ফেললে মানুষের জমি আছে, তাদের ক্ষতি হবে চাষাবাদের। ওই যে ওপারে জমি কেমন খারাপ ভাবুনি তো? খারাপই নিও না। এই যে জমির মাঠ। আমি বলছি ডাস্টবিনটা কোথায়? ডাস্টবিন লাগবে তো, পরিষ্কার বললে হবে না, তোমার ডাস্টবিন রাখতে হবে। তুমি নাম করছো ঠিক আছে, তোমার ভিডিও দেখছি, কোটি কোটি লোক দেখছে তোমার ভিডিও। একটা ডাস্টবিন রাখলে কি হবে? ও প্রত্যেককে বলবে এই নোংরা হচ্ছে, এই নোংরা হচ্ছে এই জমির মালিক আপত্তি করবে। সমস্যা, এতে এই প্রবলেমের জন্য আমাদের ইলিয়াস দা আছে, এই যে পড়ে আছে পরিষ্কার করার জন্য 20 টাকা 20 টাকা করে নিচ্ছে, ও তো তুলবে, পরিষ্কার করাবে, 20 টাকা করে নিচ্ছে, সবটা ঠিক আছে। তুমি এখানে রাখলে তাদের সুবিধা হবে। ফেলে না যাক না। কেমন এক জায়গা দাঁড়িয়ে খা না তো, দিয়ে দিচ্ছি চলে যাচ্ছে। ওই বলে দেবে, তুমি বলে দেবে যে কোনো ডাস্টবিনে ফেলো। তো যতটুকু বলা ততটুকুই বললাম, আর আশা রাখছি যে আগামীকাল থেকে এটা হতে পারে। আর যে সমস্ত দাদা ভাই আরও বড় বড় যারা ক্রিয়েটার আছে তাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা এদিকটা একটু খেয়াল রেখো। তোমরা যখন আসছো সচরাচর ভিডিও তৈরি করছো, আমি হয়তো সময় হয় না, মাঝে মধ্যে হয়তো খুব ভুল ভবিষ্যৎ যেখান থেকে ভাইরাল হয়েছে তার মধ্যে থেকে হয়তো আমি একবার কিংবা 2বার এসেছি এই জায়গায়। তো তোমাদের কাছে এটুকু বলার, তোমরা একটু এদিকে নজর রেখো যাতে ময়লা যাতে কোনো জায়গায় না হয়, সেদিকে একটু খেয়াল রাখার চেষ্টা করো। ধন্যবাদ সবাইকে।